মোরা মায় পোলায় মিললে মানুষের খেতে হাঁক চুরি করতে আইছি, ঘটনা কিন্তু একেবারে সত্যি। আসসালামু আলাইকুম হগলডিরে, সবাই কেমন আছো? মনে হয় ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে একটা খেতে আসছি শাক তোলার জন্য। কত শাক, কোনটা রাইখা কোনটা ছিড়মো, কোনটা রাইখা কোনটা নিমো দিশা পাইতেছি না। আমি আর আমার ছেলে চলে আসছি একটা ক্ষেতের মধ্যে বাগানে শাক ছিঁড়ার জন্য। আমি যে শাকগুলো ছিঁড়তেছি এই শাকগুলো আমার এত পছন্দ যেটা বলার বাইরে। এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। আমাদের এলাকায় এই শাকগুলোরে কাঁটাডাঙ্গা বলে, মানে কাঁটা শাক বলে। শাকগুলোর মধ্যে কাঁটা থাকে। আর তোমাদের এলাকায় কী বলতে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর শাকগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। এগুলো আমার শ্বশুরবাড়ির সবারও পছন্দ। আর আজকে এই জন্য আমি ছিঁড়ে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আসলে এটা আমাদের বাগান থেকে না, আমার খালা শাশুড়ির বাগান থেকে নিয়েছি শাকগুলো ছিঁড়ে বাসায় নিয়ে আসছি। শাকের মধ্যে অনেক বালু ছিল, এই জন্য আমি এগুলোকে সুন্দর করে মোটরের পানি ছেড়ে বালতিতে করে ধুয়ে নিতেছি। কারণ বালু থেকে গেলে এত কষ্ট সব বৃথা যাবে, বিফলে যাবে। রমজান মাসে একদিন আমি শাক রান্না করতে গিয়ে শাকের মধ্যে এরকম ভালো করে ধুই নাই দেখে বালি রয়ে গেছে। সব শাকগুলো আমার ফেলে দিতে হয়েছে। তাই আজকে আমি অনেক সাবধান হয়ে গেছি, কারণ এত কষ্ট করে রান্না করব, তেল মশলা পেঁয়াজ রসুন সব কিছু দেবো, এরপর যদি ফালান যায় তারপরে এই দুঃখ আমি কারে বলবো বলেন। যাই হোক, এদিকে আমি শাকগুলো কুচাই নিতেছি সুন্দর করে। কুচাই নিলে সুন্দর ছোট ছোট হয়ে এলে ভালো হয়। যদি আস্তে আস্তে রাইখে সিদ্ধ করা হয় তখন চুলের মতো লাগে, বিরক্ত লাগে জিনিসটা দেখতে। তো সুন্দর করে কুচাই নেব। আমি কুচানি জিনিসটা খুব ভালো পারি, আলু অনেক চিকন করে কুচাইতে পারি। বাসায় মাছ মাংস যত যাই রান্না করি, শাকের উপর দিয়ে লোভ সারাইতে পারি না। এটা আমার একটা খারাপ লক্ষণ। ভর্তা আর শাক যদি কেউ রান্না করে আমি সেখানে হাজির, আমি সেখানে আসি, আমার থেকে ভালো লাগে। আমি আর আমার হাজবেন্ড দুই পৃথিবীর মানুষ। ওর থেকে ভালো লাগবে শুধু মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো, আর আমার থেকে ভর্তা, ভাজি, শাক, ডাল, মাছ এগুলো। তো দুই টাইপের মানুষ আমরা। শাকগুলো আমি বরিশালের স্টাইলে রান্না করব। আমার মা যেভাবে রান্না করে সবসময় শাক ওভাবেই রান্না করব, কারণ আমার মায়ের হাতের রান্না হলে আমার আর কিছু লাগে না। আমার মা যেভাবেই রান্না করুক ওইটা আমার কাছে অমৃত। তো শাকগুলো রান্না করার জন্য আমি কিছু রসুন নিয়েছি। শাক বলেন, কচু শাক বলেন, এর ভিতরে রসুন না দিলে খাওয়া যায় না। আর লাল মরিচগুলো হচ্ছে অনেকে ফেলে দেয়, অনেকের কাছে অসহ্য, বিরক্ত, ভালো লাগে না। এগুলো দিয়ে খাওয়া বুঝে না। আসলে শাক ভাজি করার মধ্যে এগুলো দিলে স্বাদটা আরও বেশি বাড়ে। কাঁচামরিচে একটা গন্ধ আসে, কিন্তু এই মরিচে কোনো গন্ধ নাই। আমার থেকে এগুলো ভালো লাগে ভাজি খাওয়ার জন্য। সো আমি এখন রসুনগুলো কুচাই নিয়েছি, মরিচ কুচাই নিয়েছি। এখন পেঁয়াজগুলো সুন্দর করে কুচাই নেব একটু পাতলা পাতলা করে, কারণ পেঁয়াজগুলো দিয়ে আমি বাগার দিব শাকটার মধ্যে। প্রতিদিন অনেক কিছুই রান্না হয়, কিন্তু ভিডিও করা হয় না, কারণ আমি একা মানুষ, বাচ্চা সামলাইতে হয়, সংসার সামলাইতে হয়। তারপর আবার মনে করেন এক পদ না 2-3 পদের রান্না করতে হয়। জোগাড় করতে করতেই বিরক্ত লাগে, ভিডিও আর কখন করব। তো আমার শাকগুলো বসাই দিছিলাম, তো দেখছেন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিছি, আর দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ। আর লবণটা শাক সিদ্ধ হওয়ার শেষের দিকে দেবেন, কারণ প্রথমে শাক অনেকগুলো দেখা যায়। এটা ভেবে সবাই ভুল করে যে অনেকগুলো শাক অনেক লবণ লাগবে। আসলে না, শাক একটু পরে সিদ্ধ হওয়ার পরে একটুখানি হয়ে যায়। সো আপনি লবণগুলো যদি শেষের দিকে দেন সবচাইতে ভালো হবে। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে ভাইজা নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজছি, বেশি ভাজলে দিতে লাগবে। মিডিয়াম ভাজছি যাতে পেঁয়াজটা চাবান পড়লে তখন খেতে আর একটা স্বাদ লাগে। অতএব আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি গরম ভাতের সাথে খাবো। গরম ভাতের সাথে শাক ভাজি তো সেই রকম লাগে। শাক প্রেমীরা একটা করে কমেন্ট করে যাবেন, আর সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।